হ্যালো বন্ধুরা, আজ আমি এখানে 1 কেজির উপর চিকেন নিয়েছি। এটাকে আমি চিলি চিকেন তৈরি করব। দেখুন একদম বাজার থেকে ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবো। তার জন্য আমি এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, দিয়ে দিলাম 1 চামচ হলদি গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এখানে আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজের একটু পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা আমি এখন এটা দিয়ে মাখিয়ে ঘন্টাখানেক মতো রেখে দেব। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আমি পেঁয়াজ আদা রসুনটা খুব বেশি পেস্ট করে আমি করিনি, মানে মিক্সিতে একটু হালকা হালকা বাটা দিয়েছি, মিক্সিতে অল্প করেই ঘুরিয়েছি, খুব নরম পেস্ট তৈরি করিনি। কারণ এরকম একটু থাকলে না খেতে খুব ভালো লাগে, একটু মশলা ভালো। বন্ধুরা আমি চলে এসেছি চিলি চিকেনের সেকেন্ড পার্টে। তো চিকেনটা তো ম্যারিনেট করে রাখাই ছিল। এখানে আমি দিয়েছি ময়দা 1 চামচ, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 2টো ডিম। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়ে আমি এটা কড়াইয়ে ফ্রাই করে নেব। তো চলুন দেখতে থাকুন। আর এখানে একটু টমেটোর চাটনি বানিয়ে রেখেছিলাম, সেটা বানানোটা ভিডিও নেওয়া হয়নি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, বানানো হয়ে গেছে। টমেটো দিয়ে আর একটু কিশমিশ দিয়ে চাটনি করে নিয়েছি। তো দেখুন, তো আমি কড়াইয়ে কিছু চিকেন ছেড়ে দিয়েছি মানে ফ্রাই করবার জন্য। আর এই যে দেখুন এখানে পুরো মেখে নেওয়ার পর জিনিসটা এরকম দেখতে হয়েছে। আর এখানে আমি কড়াইয়ে চিকেন ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু এমনিও খাওয়া যায়, মানে শুধুও খাওয়া যায়। চিলি চিকেনের যেই প্রসেসে চিকেনটা ভাজা হয় আমি জানি, সেটা আপনারা সবাই জানেন। তো ভাজতে থাকি। তো বন্ধুরা দেখুন আমি 1 খোলা ভেজে এখানে তুলে নিয়েছি, আর এখানে আরেক খোলা ছেড়ে দিয়েছি ভাজবার জন্য। তো এইভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নিয়ে তারপরে চিলি চিকেনটা তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার সেখানেই যতটা তেল ছিল দেখুন কিছুটা গুঁড়ো গুঁড়ো চিকেনের তেলের মধ্যে রয়ে গেছিলো, সেটা আমি আর তুলিনি। এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা আমার পেঁয়াজটা দেখুন ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম আর যে পেঁয়াজ পাতাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ পাতাটা যখন পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজি তখনই দিয়ে দিই, কারণ পরে যদি দিই না উপর দিয়ে, সেটা আমার ছেলে পছন্দ করে না খুব একটা খেতে। ও বলে যে মা তুমি যখন অন্য আদার্সগুলো ভাজবে পেঁয়াজগুলো তার মধ্যেই তুমি এটা দিয়ে দেবে, এমনি আমার মুখে পড়লে ভালো লাগে না। সেই জন্যই আমি এটা এই প্রসেসে করি। হ্যাঁ অনেকে আছে এটা পরে উপর দিয়ে ছড়িয়ে দেয়, সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আমার ছেলের পছন্দের জন্য এটাকে এইভাবে তৈরি করি এই প্রসেসটাকে। তো এক হাতে ভিডিও করছি তো মাঝে মাঝে কড়াটা একটু বেঁকে যাচ্ছে, আপনাদের বন্ধুদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, তার জন্য সরি। তো এইবার এই ভালো করে এগুলো দিয়ে আমি কষিয়ে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা এইখানে আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়েছি, সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়েছি, সেই ভিডিওটা আমি নিতে পারিনি, সরি। তো এবার দেখুন এদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা আমি এখানে একটা লিকুইড ব্যাটার তৈরি করেছি। এর মধ্যে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ টমেটো সস। এটা আমি চিলি চিকেনের লাস্টে অ্যাড করব। তো দেখুন আমার গ্রেভিটা এখানে প্রায় হয়েই এসছে চিলি চিকেনের। এবার কিছুক্ষণ পরে আমি এটা অ্যাড করে দিয়ে আস্তে করে নামিয়ে নেবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে। এবার দেখুন আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা শুধু ফ্রাইড রাইস কেন, এটা রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। ভীষণ দেখতেও সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। চিলি চিকেন তো আমার আজকে চিলি চিকেন রেডি হয়ে গেল। আমি ফ্রাইড রাইসও রান্না করছি। তো এখানে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে নিয়ে ভাজছি, এবং তার সাথে কড়াইশুঁটিও আছে, কাজু আছে, কিশমিশও আছে, একসাথে ভেজে নিচ্ছি। আর এখানে আমার ভাত হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসের সবজিটা ভেজে নিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করছি। তো দেখতে থাকুন। বন্ধুরা আমি এখানে ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলেছি। আপনাদের আগেই বলেছিলাম সবজিটা যখন ভাজছিলাম আমি দেখিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছিলো, কিন্তু যখন মিক্স করেছি তখন না আমি সেটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, আসলে একা একা করি তো তখন নিতে পারিনি। তো ভাতটাকে আমি এই বাসনটার মধ্যে রেখে এর মধ্যে ঘি দিয়েছি, অল্প লবণ দিয়েছি, এবং তারপরে সবজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। আর এখানে চিলি চিকেনটা এই যে দেখুন রেডি হয়ে গেছে। তো এদিকে আমি চাটনিও বানিয়েছি, টমেটোর চাটনি, আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি।
তো ফ্রাইড রাইসের ফুল রেসিপিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই হলো আমার মানে দুপুরের লাঞ্চ মেনু, যেটা আমরা সবাই মিলে আজকে মানে খাবো আর কি। তো কাদের কাদের এরকম ফ্রাইড রাইস চিলি চিকেন পছন্দ তারা কিন্তু আমার বাড়িতে অবশ্যই চলে আসুন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবার জন্য অনুরোধ রইল। তো আমার সব রেডি হয়ে গেছে, তো এবার শুধু খাবার পালা। তো সবাই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কাদের কাদের ভালো লাগলো। তো আবার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।